ভারত তার বর্বরতার সীমাকে ক্রমে ছাড়িয়ে যাচ্ছে। তাছাড়া ভারত যে কোনো নারীর জন্য নিরাপদ না তা আবারও প্রমাণ হল। ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামের এক বাংলাদেশি তরুণীর সতীত্ব হরণের পর তাকে মধ্যযুগীয় বর্বর কায়দায় শেষ করে দেওয়া হয়েছে। শনিবার সকালে ২৮ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড জানায়, ওই তরুণী ভারতে অনেকদিন ধরে বাস করছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায়। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডকে বলেছেন, তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে এই মৃত্যুর বিষয়টি। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন, তিনিও এই শহরে থাকেন। তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত ৬ বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনে কাজ করেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নাজমা একটি অ্যাপার্টমেন্টে সাহায্যকারী হিসেবে কাজ করতেন। রামকৃষ্ণ নামক একটি এলাকায় তারা থাকতেন। সেখান থেকে তার কর্মক্ষেত্রটি কাছেই ছিল। গত শুক্রবার ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষ করে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ, যারা নাজমার মরদেহ লেকের একটি নির্জন জায়গায় পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে দেখে নাজমার মাথা ও মুখে আঘাত করা হয়েছে। তাকে শ্বাসরোধ করার চিহ্ন স্পষ্ট ছিল। এতে বোঝা যাচ্ছিল তার উপর হামলা চালানো হয়েছিল। আরেকটি খবরে বলা হচ্ছে, নাজমা কর্মক্ষেত্রে ফেরার পথে গুম হয়। তাকে কয়েকজন গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর একটি ঝোপের আড়ালে হাত পা বেঁধে এই নারী সতীত্ব হরণ করে কয়েকজন ভারতীয় যুবক। এরপর অনবরত আঘাত আর এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে শেষ করে দেওয়া হয়। নাজমার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার উপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। এই মুহূর্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি। উল্টো বৈধ কাগজ না থাকার মিথ্যা অভিযোগে নাজমার স্বামীকে অপদস্থ করা হচ্ছে। দর্শক, এই ঘটনা প্রমাণ করে ভারত কতটা বর্বর একটি দেশ। এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি চেয়েছেন নাজমার পরিবার। আপনিও কি চান তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।